মিটিং সমাবেশে উপস্থিত করে দিনী খেদমত আঞ্জাম দেওয়ার জন্য দিনীর দায়ী হিসাবে কবুল করেছে, রাসূলের ওয়ারিস হিসাবে কবুল করেছে। আশেকের রাসূলদের নিয়ে, ফানাফির রাসূলদের নিয়ে এই মাহফিলে বসতে পেরে, আলোচনা করতে পেরে সর্বপ্রথম আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দোষ ত্রুটি সবার মধ্যে কম বেশি থাকা স্বাভাবিক, আমরা ফেরেশতা না, কিন্তু ফেরেশতাদের চাও এই মানুষগুলি আরো উত্তম। নারায়ে তাকবীর হবে না? আবার এই মানুষগুলি এত উত্তম করে আল্লাহ সৃষ্টি করলেন, আবার নিকৃষ্ট করলেন। কোন কোন কর্মকাণ্ডের কারণে উত্তম চরিত্রের মানুষগুলি আবার নিকৃষ্ট হয়ে গেছে। প্রিয় উপস্থিতি, এই ধরনের আচার আচরণ যেন আমাদের মধ্যে না আসে। আমরা ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদম হচ্ছে সবচেয়ে সুন্দর, ভালো, সবচেয়ে ভালো করে আল্লাহ সৃষ্টি করেছেন। অনেক কথা আছে, ওয়াজ না এটা। তো আপনারা সকলেই ভালো মানুষ, যেহেতু ভালো জায়গায় আসছেন, ভালো খেদমত করবেন, ভালো বিশ্বাবের দরবার, হক দরবার, সব কথা ঠিক আছে, কিন্তু নীতিগত ভাবে কিছু কার্যক্রম আছে। আমরা নিজে কাজ করব ঠিক আছে, কিন্তু আমার নীতিকে আমি বিসর্জন দিয়ে দরবারে পূর্বরা কাজ করতে রাজি। আপনারা আমার কথার সাথে একমত? একমত? আমার কথা বোঝেন নাই? আমি নীতিগত ভাবে ঠিক হয়ে কাজ করতে এসেছি, কিন্তু আমি নীতি বিসর্জন দিয়ে আমার কার্যক্রম করব না। তাহলে করলে আমি এখান থেকে সওয়াব কামাই করে বাড়িতে যেতে পারবো। আমি কাজও করব, আমার নীতিও ঠিক রাখবো, এবং আমার সাথী সঙ্গীর নীতিও ঠিক রাখার জন্য চেষ্টা করবো। কথা তাই না? তো এই মর্মেই দুটি কথা। অনেক সাবজেক্ট আছে, অনেক আলোচনা করেছে, যে যা আলোচনা করেছেন সাংগঠনিক কথা, সকল কথাগুলিরই গুরুত্ব বহন করে আমি গুরুত্ব সহকারে সকল কথাই নোট করেছি। কোনো কোনো ব্যাপার আছে, যেমন এই কথাগুলি আগে বলে দিচ্ছি আমি। স্বেচ্ছাসেবকদের খানার ব্যাপারে তৎপর হওয়া, আমার ভাই আলহাজ ইদ্রিস আলী সাহেব বলেছেন, আমার ভাই নওগাঁ মৌলানা ইসমাইল হোসেন সাহেব, মাদ্রাজিউল আলী দামাত বারকার, আমার বন্ধুবৎ, তিনি বলেছেন এটি যদি খাবার না খেয়ে কাজ করবে কিভাবে। আসলে সাবঅর্ডিনেট যারা, এই সাবঅর্ডিনেটদের কাজে লাগালে, তাদের যে কাজ আদায় করতে হলে তাদের পেট যদি খালি থাকে কাজ পাওয়া যাবে না, এটাই যুক্তির কথা। অবশ্যই, কিন্তু এখানে এমন একটা মাহফিল, এই মাহফিলে তো আমরা গোশত মাছ ভালো ভালো খাইতে আসি না, কিন্তু খাবার সময়